আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। 208 প্রবাসী জুলাই যোদ্ধাকে 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল। মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশি সহ 20 অবৈধ প্রবাসী আটক। এবং মালয়েশিয়াস্থ মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফিরে আসা 208 জন প্রবাসী জুলাই যোদ্ধার প্রত্যেককে কেন 25 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি AFM সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে এই রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার HM সঞ্জিদ সিদ্দিকী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ব্যারিস্টার HM সঞ্জিদ সিদ্দিকী বলেন, 208 জনের মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত 57 জন শ্রমিক রয়েছেন। এই 57 জন সহ বিভিন্ন দেশের 208 জন প্রবাসীকে সরকার জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ সময় বিদেশ থেকে তাদেরকে ফিরে আসার ফলে যে ক্ষতির শিকার হয়েছেন এবং সে সকল সংশ্লিষ্ট দেশে জেল খেটেছেন তার ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেককে 25 লাখ টাকা করে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড CV সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আজ সাউথবাউন্ড নর্থ এক্সপ্রেসওয়ে সেন্ট্রাল লিংকে ডেঙ্কিল রেস্ট অ্যান্ড সার্ভিস এলাকায় অভিযান চালিয়েছে। এই অভিযানে অবৈধভাবে কাজ করার অভিযোগে 20 জন কাগজপত্রবিহীন বিদেশি কর্মীকে আটক করা হয়। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, পুত্রজয়া ইমিগ্রেশন সদর দপ্তরের 30 জন কর্মকর্তা এবং জাতীয় নিবন্ধন বিভাগের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। তিনি জানান, জনসাধারণের অভিযোগ ও এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই বিশ্রামাগার এলাকার বিভিন্ন দোকান ও কিওস্কে অভিযান চালানো হয়। জাকারিয়া শাবান বলেন, অভিযানে মোট 39 জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে 27 জন বিদেশি এবং 12 জন স্থানীয় নাগরিক ছিলেন। আজ এক বিবৃতিতে তিনি বলেন, তল্লাশিতে দেখা যায় নিয়োগকর্তারা অন্য কোম্পানির নামে থাকা অস্থায়ী ওয়ার্ক পারমিট ব্যবহার করে বিদেশি কর্মীদের কাজে লাগাচ্ছিলেন। এছাড়া কর্তৃপক্ষকে ফাঁকি দিতে সোশ্যাল ভিজিট পাস বা ভ্রমণ ভিসারও অপব্যবহার হচ্ছিল। আটককৃতদের বিষয়ে বিস্তারিত জানিয়ে জাকারিয়া বলেন, তাদের বয়স 23 থেকে 40 বছরের মধ্যে। এদের মধ্যে 11 জন পুরুষ এবং 7 জন নারী ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়া 2 জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। তাদের বিরুদ্ধে 1959 এবং 1963 সালের ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা এবং ইমিগ্রেশন বিধিমালার 39B ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তদন্তের স্বার্থে 5 জন স্থানীয় নাগরিককেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আটককৃত সবাইকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে সমুদ্রকন্যা পোর্ট ডিকসন সৈকতে ঈদ পুনর্মিলনী, চিত্ত বিনোদন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে মালয়েশিয়াস্থ মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি। গতকাল সেরেম্বান রাজ্যের পোর্ট ডিকসন এলাকার একটি রিসোর্টে মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সদস্যরা এক মিলন মেলায় যোগ দেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম টুটুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ SK সেন্টুর সঞ্চালনায় সার্বিক সহযোগিতা বাস্তবায়নে অংশ নেন রুবেল খান। সৈকতে প্রথমে সূর্যাস্তের আগে সমিতির সকল সদস্য ও নারী শিশু সহ সদস্যরা গ্রুপ ফটো সেশন করে স্বচ্ছ নীল লবণাক্ত জলে নেমে উল্লাসে মেতে ওঠেন। তারপর রিসোর্টে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন বঙ্গ ভয়েস ব্যান্ড দল। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে লাকি ড্র অনুষ্ঠিত হয়, যাতে প্রথম পুরস্কার ছিল একটি 55 ইঞ্চি TCL LED টিভি এবং দ্বিতীয় পুরস্কার ছিল মাইক্রোওয়েভ ওভেন সহ আরও 5টি আকর্ষণীয় পুরস্কার। বিকেল ও রাতে সমিতির লোকজনদের নিজস্ব আয়োজনে বাংলাদেশি বিভিন্ন পদের খাবার পরিবেশন করা হয়। সমিতির নেতারা বলেন, প্রবাসীদের উজ্জীবিত করতে আমাদের সমিতি প্রতি বছর এই ধরনের সামাজিক অনুষ্ঠান করে থাকে, ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। মুন্সিগঞ্জের কেউ প্রবাসে মারা গেলে তার মরদেহ সমিতির খরচে দেশে প্রেরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কামাল, জুলহাস, কায়ুম, অরুণ মির্জা, রাকিব সহ আরও অনেকে।
আমরা সাগরের পাড়ে আসছি কুয়ালালামপুর থেকে প্রোটেকশন বিচে। এখানে এসে খুব ভালো লাগছে, সবাইকে পাইছি। অ্যান্ড আপনারা যারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। এখানে বাংলাদেশে একটা ফিল পাইছি, মনে হয় না যে আমি এখানে মালয়েশিয়াতে আছি। গতকালকে খুব এনজয় করছি, মনে হইতেছে যে আমরা বাংলাদেশে আছি। অ্যান্ড এখানে আমরা কালকে গোসল করছি, আরও অ্যাক্টিভিটিস ছিল। আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির মালয়েশিয়া শাখাতে আজকে আমরা একটা পিকনিকের আয়োজন করছি সহপরিবার প্রবাসে যারা যারা আছে সবাইকে নিয়ে। তো আমরা সবাই আনন্দ ভ্রমণে আসছি। পরবর্তীতে আমরা আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করব এবং সবাইকে নিয়ে করব, আরও বড় আকারে করব ইনশাল্লাহ। এই কুয়ালালামপুর থেকে পোর্ট ডেক্সনে 100 কিলোমিটার দূরে এসে এই সমুদ্রের মাঝখানে খুব সুন্দর একটা দিন উপভোগ করলাম। আসলে প্রবাসের মাটিতে সবাই ব্যস্ততা থাকে, ব্যস্ততার কারণে অনেকেই কর্মব্যস্ততা থাকে ব্যবসায়, সেই কারণে সপরিবারকে নিয়ে এরকম বাইরে কোথাও হ্যাং আউট করা হয় না। তাই আমাদের এই কমিটি থেকে উদ্যোগ নেওয়া। আমরা এই কমিটি যারাই ছিল সকলে সপরিবারে এত দূরে খুব সুন্দর একটা জায়গায় এসে আপনারা দেখতে পারবেন। আমাদের খুব সুন্দর একটা দিন গতকালকে আমরা কাটাইছি সবাই একত্রে মিলে।